ক্ষমতার অপব্যবহার করে মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে সরকার গঠন করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন, এগুলো এখন সব বেরিয়ে আসবে। আপনাদেরকে একে একে সবাইকে ধরবে। আপনারা ভেবেছেন যে সবকিছু করবেন, সব অন্যায় করবেন আর পার পেয়ে যাবেন, পার পাবেন না। আপনাদের কারণে গত ১.৫ বছর ইউনূসের আমলে সারা দেশে মব সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। এগুলোর জন্য আপনাদের বিচার হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, অনিয়মের অভিযোগ আসতে শুরু করেছে। বিশেষ করে ৩ জন ছাত্র উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার বিরুদ্ধে, উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছিলাম। এ বিষয়ে আলোচনা হচ্ছিল যে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এই বিষয়ে গত কয়েকদিন আগেও একটি ভিডিও বানিয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, যারা দুর্নীতি করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং দুদক এই বিষয়ে তদন্ত করছে। এবার সেই বিষয়টি সামনে আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে গত 18 মাস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের ইতিহাসে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির বরাত দিয়ে সংসদে এই কথা জানিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে টিআইবি তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে তারা বলেছে যে আওয়ামী লীগ সরকারের 16 বছরে যে দুর্নীতি হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। দর্শক 16 বছরে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন সেক্টর থেকে দুর্নীতি করেছে বলে অভিযোগ রয়েছে। সেগুলোর মামলা হয়েছে দুদকে, বেশ কিছু মামলা চলমান রয়েছে, বেশ কয়েকটি মামলা রায়ও হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে এর থেকেও বেশি দুর্নীতি হয়েছে। 16 বছরে তারা যা করেছে তার থেকে ইউনূস এবং তার যারা উপদেষ্টা পরিষদে ছিলেন তারা 18 মাসে তার থেকে বেশি করেছেন। দর্শক, 24 সালের 5ই আগস্টের পরে যখন ইউনূস ক্ষমতা নিলেন, তখন তিনি এসেই তার 600 কোটি টাকার যে কর ছিল সেটি মকুব করে নিলেন, তার ব্যবসা বাণিজ্য ঠিক করে নিলেন এবং অন্যান্য উপদেষ্টা যারা ছিলেন তারাও একের পর এক নিজেদের আখের গোছালেন। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তারা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন। এখন তারা হাজার হাজার কোটি টাকার মালিক। এই আসিফ মাহমুদের একজন এপিএস ছিলেন মজ্জেম, তার বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতি করার অভিযোগ পাওয়া গেছে। একজন এপিএস এর বিরুদ্ধে 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তাহলে সেই উপদেষ্টার বিরুদ্ধে কতটুকু কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকতে পারে? আজকে আমার এক বন্ধু, সে সরকারের একটি উচ্চপদস্থ কর্মকর্তা, তার সঙ্গে কথা হচ্ছিল। সে একদিন আসিফ মাহমুদের এপিএস এর রুমে গিয়েছিলেন সচিবালয়ে। সেখানে গিয়ে দেখেন একটি বিশাল বড় লকার, তার বিরুদ্ধে তার মধ্যে শুধু টাকা আর টাকা। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব সত্য ঘটনা। আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে আসিফ মাহমুদ, নাহিদ, সার্জিস, হাসনাত, এদের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে। যারা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট থাকা অবস্থায় একবেলা খেলে পরবর্তী বেলা কি খাবে সেটি নিয়ে চিন্তা করতে হতো, যাদের পরিবার খুবই নিম্নবিত্ত ছিল, তারা এখন শত শত কোটি টাকার মালিক। হান্নান মাসুদ, যে বলতো কিনা তার গ্রামের সব থেকে ভাঙা বাড়িটি তার, সে এখন শত শত কোটি টাকার মালিক, এমন অভিযোগ শোনা যায়। এগুলো কোথা থেকে এলো? আপনাদের এইসবের হিসাব নেওয়ার জন্য বিএনপি সরকার এখন উদ্যোগ নিয়েছে। সবকিছু বেরিয়ে আসবে। আপনারা যে গত 1.5 বছর ক্ষমতার অপব্যবহার করে মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে সরকার গঠন করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন, এগুলো এখন সব বেরিয়ে আসবে। আপনাদেরকে একে একে সবাইকে ধরবে। আপনারা ভেবেছেন যে সবকিছু করবেন, সব অন্যায় করবেন আর পার পেয়ে যাবেন, পার পাবেন না। আপনাদের কারণে গত 1.5 বছর ইউনূসের আমলে সারা দেশে মব সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। এগুলোর জন্য আপনাদের বিচার হবে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে
কারা করেছে তা দুর্নীতি কমিশনকে খতিয়ে দেখা উচিত। তিনি বলেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসে সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন, করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট করা হোক। দর্শক, তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যে দুর্নীতি দমন কমিশন যেন এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেয় এবং কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলো খুঁজে দেখে, কারা করেছে সেগুলো যেন খুঁজে দেখে। দর্শক, দুর্নীতি দমন কমিশনকে খুব বেশি কষ্ট করতে হবে না। গত 1.5 বছরে কে কি করেছে সবকিছু স্পষ্ট। দেশের প্রায় 700 জন শিশু মারা গেছে এই ইউনূসের জন্য। যেখানে 700 শিশু মৃত্যুর দায়, সেখানে ইউনূস দেখলাম তার জন্মদিন পালন করছে, জন্মদিনে নাচা গানা করছে। ইউনূস, দেশের 700 শিশু মৃত্যুর দায় আপনার উপরে। এটার জন্য অবশ্যই আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি এতগুলো মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এতগুলো পরিবারকে আপনি অসহায় করেছেন, এতগুলো বাচ্চাকে হত্যার সঙ্গে আপনি জড়িত। অবশ্যই আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর যারা দুর্নীতি করেছেন ইউনূস সরকার আমলে, যে সকল উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান, রেজওয়ানা ইসলাম সহ আরো যারা আছেন, ফারুকী, সবাই সতর্ক হয়ে যান। আপনাদেরকে খুব দ্রুতই ধরছে বিএনপি সরকার, আপনাদের সকল দুর্নীতি বেরিয়ে আসবে। দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপি সরকার কি খুব দ্রুতই এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে জাতির সামনে চিহ্নিত করবে এবং তাদের বিচারের সম্মুখীন করবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।